আসসালামু আলাইকুম। এখন আমি কিছু কথা বলবো, আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে বর্তমানে আমি আছি মালয়েশিয়াতে। মালয়েশিয়ার পরিস্থিতি কিছু কথা আর কি আপনাদের মাঝে শেয়ার করি। যে 2023-এর কলিংয়ে যারা আইছে তারা অনেকে প্রতারণার শিকার হয়েছে। তারা অনেক লোক আছে অবৈধ। দ্বিতীয়ত হচ্ছে যারা জেলও আছে, তাদের পরিস্থিতিও খুবই খারাপ। তৃতীয়ত হচ্ছে যে আপনার অনেকের জোর কইরা কোম্পানি দেশে বাড়াই দিতেছে। মানে তাদের কাগজপত্র ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক, তাদেরকে বেতন দেয় না দেখা তারা একটু মানে কথাবার্তা প্রতিবাদ করার কারণে তাদেরকে জোর করে দেশে বাড়াই দিতেছে। মানে এসব বিষয়ে আমরা আসিফ নজরুল, ডক্টর ইউনুস স্যার, তারার কোনো মাথা ব্যথা নাই। তারা আবার নতুন করে কলিং দিতেছে যাতে মালয়েশিয়াতে আবার লোকটি যাতে আসে। এই যে কলিংটা যে খুলাইতেছে, এটা কি খুব জরুরি ছিল? যারা জোর করে দেশে পাড়াইতেছে এসব বিষয়ে কথা, যারা অবৈধ আছে তাদেরকে বৈধতার সুযোগ দিক। আর যারা মালয়েশিয়ার জেলে মানে আছে তাদেরকে একটু দেশে নেওয়ার ব্যবস্থা করে দিক, তাদেরও তো পরিবার আছে। এসব বিষয়ে তোমরা কোনো কথা নাই গা, তোমরা ডিরেক্ট দিছো কলিং খুললা, কলিং আবার লুক আনবা, লুক আইনা দিবা। তারা কি করুক? যারা আছে তার অবস্থা তো খুবই খারাপ। নতুন করে লোকগুলা যে আনবো বাংলাদেশে, যে মালয়েশিয়া যে আসবো, তারা কি করুক? তাদের পরিস্থিতি কি বলবে? এটা একবার চিন্তা করেন। আর কোলালামপুরেতে আছে সামনে বাংলাদেশের হাই কমিশন। এনো যায় কোনো হাই কমিশন কোনো লোক ফানা, প্রবাসী বাইরা দাদা হাই কমিশনে কোনো লোক নাই। মানে তারা গিয়ে উপস্থিত তারা নাই। অথচ একটা প্রবাসীর টাকা দেশ চলে, অথচ তারা আমাদের প্রবাসীরা কোনো একটা মূল্য দেয়। এই যে তারা যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা হওয়ার সুযোগটা দিয়া দিই, কলিংরা বলতে বদ্ধ লাগ না। এসবের কোনো দরকার নাই। তোমরা এসে মনে করতে হতো দেশের বিদেশে মাটি পাড়াই, তাহলে তোমরা ইনকাম মানে আইতাছে রেমিটেন্স দিব। এ যে আইব হিটিও পাইবা, মানে এসির বাতাসটা একটু বাড়া রেখে দিয়ে সেরে খাই। বিশেষ করে সবচাইতে সমস্যা হয়েছে গিয়া যে বাংলাদেশের মানে ঘুরা খুবই ইয়া, মানে অন্য অন্য দেশের যারা আছে তারা তো খুবই ইয়া করতেছে। নেপালের তাই, ইয়া পাকিস্তানের তাই, ইন্ডিয়ার তাই, তারা তো অনেক ইয়া। তারার তো এত সমস্যা না, তারা টাকাও লাগে কম। বাংলাদেশের তাইতে লাগে 5 লাখ 7 লাখ 6 লাখ টাকা করে নেয়। নেপালের তাই মার তো টাকা নেই 2.5 লক্ষ টাকা। পাকিস্তানের তাই নেই 2.5 লক্ষ। ইন্ডিয়ার তাইলে সেম টাকাই নেই। কি আচ্ছা বুঝলাম ইন্ডিয়া আমরা চাইতে উন্নত, তাই ইন্ডিয়ার রেটটা একটু কম। নেপাল, পাকিস্তান, তারা কি আমরা চেয়ে উন্নত? মায়ানমার, তারা কি আমরা দেশের চেয়ে উন্নত? মনে হয় না তো যে বাংলাদেশের চেয়ে উন্নত। তারাও তো কম্পিউটার কিভাবে আসে? তা আমরা আসতে পারি নাকি? আমরা আইসে বিভিন্ন সিন্ডিকেটের শিকার হইতে হয়। এটা কোন ধরনের এরিয়া? আবার নতুন করে দিচ্ছেন কলিং খুললে। কলিং এ যে লোকগুলা যে আনবেন, এটা কোন বুঝে আনবেন? আপনি বৈধতা চালু না দিয়ে বৈধতা চালু দেন, যারা জেল কাটে তাদেরকে দেশে ফেরত দেন। না, এসব বিষয়ে আপনার কোনো মাথা কামানো